কিন্তু আজকে যা ঘটলো, এর আগেও অনেকবার এটা বিষয়টা ঘটেছে, কিন্তু আমি ইগনোর করে গেছি এবং সেভাবে আসলে বিষয়টা আমার ইগনোর করা ঠিক হয়নি। এবার আমি বুঝতে পারছি, নাম নিয়েই বলছি আমি। আজ সকালে আমার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ ছিল। আমি গতকাল ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই এবং সকালে যাই। এর আগেও অনেকবার এরকম হয়েছে, উনি ইয়ার্কি করেন, ইয়ার্কির ছলে উনি ওরকম অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ওনার খুব গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। উনি এর আগেও অনেকবার হয়েছে, মানে হাতে হাত দিয়েছেন বা একটা ওনার আচরণ আমার ভালো লাগেনি, এর আগেও ঘটেছে। কিন্তু আজকে যা ঘটলো, আমার ক্যামেরা পার্সন স্বাভাবিকভাবেই ও ঠিক করে দেয় যে কে কোথায় বসবে, কি হবে, ফ্রেমটা কি হবে। তো প্রত্যেকবারেই উনি এরকম করেন যে কোথায় বসবো, এখানে বসবো, এখানে বসবো করে উনি সরে সরে আসেন আমার দিকে। তো আজকে মানে আমি যখন বলছি না, আমি বলতে বলতে আমি রীতিমতো কাঁপছি, কিন্তু আমি 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 এরকম নয়। আমার ফোনটা হয়তো কাঁপছে, আপনারা বুঝতে পারছেন, আমার হাত আরে কাঁপছে। এমনিতে আমি মেন্টালি খুবই স্ট্রং। মানে উনি আমার কোলে বসে পড়েন আজকে। আমার ক্যামেরা পার্সন যখন বলেন যে আপনি এখানটায় বসুন, উনি বলেন কোথায় বসবো, এখানে বসবো বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনোরকমভাবে কন্ট্রোল করে নিয়ে আমি ইন্টারভিউটা নিই, কারণ আমার মাথায় সবসময় থাকে যে এটা আমার কাজ, আমার অ্যাসাইনমেন্ট, আমাকে করতে হবে। আমি কোনোরকমভাবে আমি ইন্টারভিউটা করে নিই, কিন্তু আমার মানসিকভাবে আমি এতটা তখন আমার এত ইরিটেশন হচ্ছিল না, মানে আমি এখন এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে চাইলে। এবার আমি বুঝতে পারি না আমি কী করব। তারপরেও আমি ইন্টারভিউটা নিই এবং নেওয়ার আগেই উনি যখন আমার কোলে বসে পড়েন, তখনই আমি ওনাকে বলি যে এগুলো করবেন না, আমার পছন্দ না। আমি তাও পোলাইটলি ওনাকে বলি যে এগুলো আমি পছন্দ করি না, আপনি ইয়ার্কি করেন ঠিক আছে, আমি মানছি, কিন্তু এইভাবে এগুলো করবেন না। উনি রীতিমতো আমার কোলে বসে পড়েন। কিন্তু উনি আজকে মানে যেটা করলেন, আমি এর আগে অনেক ইগনোর করেছি ওনাকে। তো আমি জানি না সিপিআইএম কোনো এটা নিয়ে কোনো স্টেপ নেবেন কি না, কিন্তু আমার মনে হয় সমাজে আসলে এটা না দল ব্যাপার নয়, আমি এটা বুঝতে পারছি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ থাকে যারা এরকম পোটেনশিয়াল রেপিস্ট হয়। তারা মেয়েদেরকে এরকমভাবেই ভাবে যে মেয়ে মানেই তাদেরকে চেষ্টা করবো কোনো রকমভাবে ছোঁয়ার বা কিছু। আসলে সব পুরুষরা দোষী হয় না, পুরুষ জাতের মধ্যে কিছু কিছু এরকম কিট থাকে। আমি আরেকবার বলছি, সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য, এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, কিন্তু তাদের একটা পদ্ধতি আছে। কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি, সে মেয়েটির প্রতি যে আচরণ করেছে, সেটা খুবই গর্হিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না, কেউ এটাকে ভালো চোখে দেখবেন না, এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না। কিন্তু সেই পদ্ধতি নিতে গেলে সময় লাগে, আইসিসি থেকে সেটাকে ঠিক করতে হয়। তার আগে আমরা আজকেই ওকে নিলম্বিত করব, সাসপেন্ড করব, এবং সময় এগুলো কালকে আমরা সিদ্ধান্ত করে করতে হবে কতদিনের, যতক্ষণে আইসি এই তদন্ত করে নিয়ে যে পদক্ষেপ তারা সেশন দেবেন, যা পরামর্শ দেবেন বা যে প্রস্তাব রাখবেন, সেটাকেই আমরা গ্রহণ করব এই ব্যাপারে। এবং এটা শুধু একটা ব্যক্তির ব্যাপার নয়, এটা সামগ্রিকভাবে সিপিআইএমের ভূমিকা এবং সিপিআইএমের কর্মী, সমর্থক, নেতা, দরদি, তাদের কাছে মানুষ কি আশা করেন, এটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া দরকার আছে। সেই জন্যই আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে।